আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই সব, আমি আপনাদের মুখ থেকে একটু জবান দিয়ে কিছু কথা শুনতে চাই। এলাকাটা হলো, কেউ কেউ মনে করছেন আমরা অতি দুর্বল, এই সমাজের মধ্যে হয়তো আমাদের তেমনভাবে মূল্যায়ন নাই, অথবা বিভিন্ন এলাকা থেকে আমরা এখানে আসছি, আমরা জোরে কথা বললেও সমস্যা, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে গেলেও সমস্যা ইত্যাদি চিন্তা ভাবনা করে অনেক সময় খুব চিন্তা করে কথা বলতে হচ্ছে। দু একজন ভাই এমন বলছেনও, আসলে আমরা অত্যন্ত অসহায় একটি এলাকা। আসলে কি সত্য? এটা সত্য না, ঠিক না। যারা এখানে বসছেন বাড়িতে ঘুমাতে পাচ্ছেন না এমন কোন লোক আছেন? কথা বলেন। আমার প্রত্যেকটা কথার সাথে কথা বলবেন। কেউ আছেন? সারাদিন পরিশ্রম করেন, যা কিছুই করছেন, সন্ধ্যার পরে এক মুষ্টি খেয়ে অন্তত বাড়িতে শোয়ার মতো জায়গা আছে না নাই বলেন? ভাঙা ঘর হোক, ভাঙা টিনের বাড়ি হোক, গাছতলায় হোক, পলিথিন দিয়ে একটা ঘর হোক, আছে না নাই? এর চাইতে আরাম পৃথিবীর মধ্যে আর কিছু আছে বলেন? একটি সময় বাংলাদেশকে যারা হুঙ্কার দিয়ে চলতো, সারা পৃথিবীর মধ্যে মনে করতো আমরাই সব, কোটি কোটি টাকা ব্যাংকে, বাড়িতে, ঘরে, বিভিন্ন জায়গায় কত গর্তের মধ্যে পুঁতে রাখছে নিজেও জানে না। আজকে তারা দুর্বিষহ জীবন যাপন করছে, বাড়িতে শুতে পারছে না, ঠিক কিনা কথা বলেন? ওই জাতীয় মানুষদের চাইতে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের ভালো রাখছেন না খারাপ রেখেছেন? কথা বলেন। অনেকেই দেশে পর্যন্ত অবস্থান করতে পারছেন না, সত্য কিনা? তাদের চাইতে আপনারা ভালো না খারাপ? কথা বলেন। ভালো। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর, যে রব্বুল আলামিন সমস্ত বিপদ মুক্ত করে এখন পর্যন্ত আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক দো জাহানের বাদশাহ, গোটা বিশ্বের সকল নেতাদের নেতা, সকল নবীদের নবী, দো জাহানের বাদশাহ, আমার আপনার হৃদয়ের স্পন্দন, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন, কত কোটি টাকা দাম, এটা আমি আপনি অনুভব করতে পারছি না। আমি আপনি বুঝতেও পারছি না যে কত কোটি টাকার নিয়ামত আপনাকে আল্লাহ দিয়ে রেখেছেন। যদি আপনি একটু মেডিকেলে যান, ডাক্তারের কাছে যে একটু খোঁজ নেন, আপনার পায়ের থেকে মাথার চুল পর্যন্ত 260টি জয়েন্ট আল্লাহ দিয়েছেন। কতগুলা বলেন? যেই জয়েন্ট একটি যদি দুর্বল হয়ে যায়, আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। ওই জয়েন্ট যদি আবার ডাক্তারের মাধ্যমে লাগাতে যান, মিনিমাম যদি আপনি টাকা নাও নেয়, দয়া যদি করে আপনার প্রতি, তাও 5 থেকে 7 লাখ টাকা খরচ হবে। পূর্বের মতো আপনি সুস্থ হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এখন চিন্তা করুন, এই 2 থেকে 250 প্রত্যেকটা জয়েন্ট ভিত্তিক যদি
5 লাখ টাকা যদি গড় হিসাব করেন কত কোটি টাকা হবে? আপনি কি হিসাব করতে পারবেন? কথা বলেন, সবাই পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি রব্বুল আলামিন যত নিয়ামত তোমাকে দিয়েছি, এই নিয়ামত সম্পর্কে যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ স্বীকার করো, প্রশংসা করো, আমি রব্বুল আলামিন এই নিয়ামত তোমাদেরকে বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা স্বীকার না করো, প্রশংসা না করো, আমি রব্বুল আলামিন ওই নিয়ামত তোমাদের সিনায় নিয়ে আমি রব্বুল আলামিন এমন শাস্তির ব্যবস্থা করব, এমন শাস্তি তোমাদের দিয়ে দেব, ওই সময় শ্বাস নিঃশ্বাস ফেলার কোনো জায়গা পাবে না। কার কথা? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কার কথা? আমার ভাইরা, আমি তো নিঃশ্বাস ফেলতেই পাচ্ছি, কিভাবে সম্ভব হচ্ছে না? সত্যিকারে নিঃশ্বাস ফেলানোর কোনো জায়গা পান নাই, জায়গা ছিল না। বিগত 18টা বছর বাংলার জমিনে আনাচে কানাচে এক তরফা এক তন্ত্র কায়েম করতে গিয়ে হাজার হাজার মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছিল কিনা? কথা বলেন আমার ভাইয়েরা। শুধু তাই নয়, এই কোরআনের মাহফিল করার পরিবেশও ছিল না, সত্য কিনা? এমন পর্যায় হয়েছিল আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞ ভুলে গিয়ে ঘরে মূর্তি, বাড়িতে মূর্তি, এমনকি শুধুমাত্র মসজিদ বাদ দিয়ে এমন কোন মাদ্রাসা নাই, জায়গা নাই, আনাচে কানাচে প্রতিষ্ঠান নাই, ওই প্রতিষ্ঠানের মধ্যে মূর্তি ঝুলানো ছিল না। কথা বলে আমার ভাইয়েরা, আল্লাহ অসন্তুষ্ট যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করলে, কৃতজ্ঞতা প্রকাশ না করলে, আমি রব্বুল আলামিন যুগে যুগে যে অবস্থার মধ্যে জালিমদের শাস্তা করেছি, সাইজ করেছি, প্রতারিত করেছি, বিদায় দিয়েছি, কবর দিয়েছি, এখন পর্যন্ত আমার শুকরিয়া যদি আদায় না করো, কৃতজ্ঞ স্বীকার না করো, প্রশংসা না করো, আমি রব্বুল আলামিন ওই পর্যায়ে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি দিয়েছেন? কথা কন্যাকা দিয়েছেন? আমার ভাইরা, সত্যিকার এই বলেন তো, আল্লাহকে কয়জন ভালোবাসেন এখানে? ভাব পাচ্ছি না। আমি যে কথা বলছি এটা আল্লাহর কথা না আমার কথা? কথা বলবেন। আমি দেখবো যারা কথা বলেন না তারা হলো ওই গ্রুপের লোক, আর যারা কথা বলবেন তারা আল্লাহর লোক। ঠিক কিনা? কথা বলেন আমার ভাইরা। সব জায়গায় শুকরিয়া আদায় করব কার? প্রশংসা করব কার? কৃতজ্ঞতা স্বীকার করব কার? জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি ব্যতীত, আল্লাহর ইবাদত ব্যতীত, আল্লাহ সন্তুষ্ট ব্যতীত মানুষের কোনো সন্তুষ্টমূলক কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের এমন শাস্তির ব্যবস্থা করব, এমন গজব, এমন অত্যাচার, এমন কষ্ট, দুর্বিষণ সময় তোমাদের জন্য আমি রব্বুল আলামিন প্রস্তুত করে দেব। বান্দা, তোমরা বুঝতেও পারবে না, চেষ্টাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। যেমনটি হলো এমন অবস্থা হয়ে গেল আমাদের বাংলার জমিনটা। এমন দেখা যায় আনাচে কানাচে এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় কোরআনের কথা বলে আরাম পাওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বলতে গেলেই, আমরা কথা বললেই
আমাদেরকে বলা হতো হুজুর চিন্তা ভাবনা করে কথা বলেন ঠিক কিনা? অথচ জালসার প্যান্ডেল থেকে একটি মেয়ে এসে ধর্ষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। বাংলার জীবনে এমন কোন রেকর্ড আছে? কথা বলেন। পর্দার সহিত আদর্শ নিয়ে যেই মানুষগুলা কোরআনের কথা শুনে, ইসলামের কথা শুনে আল্লাহর পরিচয় নেয়, ওই মানুষগুলাকে বিপদগামী করে দূরে সরিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমি শুনলাম গতকাল না আগের দিন আপনারা গান শুনতে গিয়েছিলেন, সত্য নাকি বলেন? আপনারা জাননি, কিছু লোক গিয়েছিল কিনা? কথা বলেন আমার ভাইরা। এই গান শোনাটি এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো না খারাপ? এটা হলো ইবলিসের কাজ, শয়তানের কাজ। এই জালসা বাধা দেওয়া হতো, কনসার্টে বাধা নাই, গানে বাধা নাই, নাটক মঞ্চে কোনো বাধা ছিল না। বাংলার জমিনে এমন সময় ছিল কিনা? কথা বলেন আমার ভাইয়েরা। আমরা মুসলমান, আমরা কি? কথা বলেন। আমরা বিশ্বাস করি কাকে? এক জায়গায় দুই কাজ হয় না। আল্লাহকেও বিশ্বাস করেন, আবার গানের আড্ডায় বসে থাকেন, এটা কি হতে পারে বলেন? হতে পারে না। আগামীতে এই জাতীয় গান, কনসার্ট, হারাম কার্যক্রম যত রয়েছে, এই জাতীয় কার্যক্রমে যাবেন কারা কারা? দুহাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। এই মানুষগুলা যদি ভালো হয়, এখন যাবেন না কারা কারা একটু বলেন দেখি, হাত তোলেন। আমার মায়েরা হাত তুলুন, মায়েরা আপনারা হাত তুলুন, আপনাদের হাত আল্লাহ দেখুক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়ের এক জায়গায় দুই কাজ হতে পারে না। পারে? বলে পারে না। হয় গান অথবা হলো কোরআন। এই দুইটা সমন্বয় দিয়ে আপনার জীবন সাজাবেন, এটা কখনো হতে পারে না। মুসলমানের সন্তান গানের আয়োজন করবে, এটা কেমন কথা?